হিজরতের আগের ঘটনা। কুরাইশের বড় বড় নেতা একবার কাবার সামনে বসে যুক্তি করল, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আর দেরি করা যাবে না। পরিণতি যাই হোক, মোহাম্মদ কাবা প্রাঙ্গণে আসা মাত্রই সবাই মিলে তাকে হত্যা করতে হবে। যেভাবেই হোক নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেরদের মন্ত্র জেলে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে নবীজিকে কাফেরদের কথা জানালেন। আল্লাহর নবীর ভরসা তো একমাত্র আল্লাহর ওপর। তাই তিনি প্রশান্ত মনে বললেন, মা, চিন্তা করো না, আল্লাহ আমার সঙ্গে রয়েছেন। এরপর নবীজি উজু করে বিসমিল্লাহ বলে বের হলেন এবং কাবার প্রাঙ্গণে গিয়ে সালাত আদায় করলেন। আবু জেহেল সহ কুরাইশের বড় বড় সর্দার তো কতলের মতলবে আগে থেকেই সেখানে হাজির। কিন্তু নবীজিকে দেখে তাদের এমন ভয় হলো যে সবার মাথা নত হয়ে গেল। হামলা করা তো দূরের কথা, নবীজির দিকে চোখ তুলে তাকাবারও হিম্মত হলো না কারো। নবীজি ভরসা করেছেন আল্লাহর ওপর, আর আল্লাহ কাফেরদের দিলে ভয় ঢুকিয়ে দিয়েছেন।